এতদিন শুধু আমি ইউটিউবে ভর্তাটা দেখছিলাম, আজকে আমি নিজেই করে ফেললাম। গরুর গোস্ত না থাকাতে মুরগির গোস্ত দিয়ে আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রথমে যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি সবকিছু একত্রে একদম ভালোভাবে রেডি করে নিয়েছি। এইখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা কুচি আর সাথে আছে এক পিস বড় সাইজের গোস্ত। সেটাকেই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মুরগির গোস্ত তো এমনিতেই নরম, শুধু জাস্ট একটু লবণ হলুদ দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি হালকা করে। তারপরে তেলটা গরম করে সিদ্ধ করা গোস্তের পিসগুলো তেলের উপর একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। সেই তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়ে তারপরে এই যে আদা কুচিগুলো দিয়ে দিলাম। এখন এইটাকে লাল লাল করে ভেজে নেব। প্রথমে পাটার উপর গোস্তগুলো হালকা শিলের নিচে দিয়ে একদম থেতলে নিচ্ছি। তারপরে সেইটা করা হয়ে গেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু এখন ভালোভাবে বেটে নেব একত্রে। ইউটিউবে এমন অনেক রেসিপি দেখে আমি অনেক সময় ট্রাই করি, কিন্তু বিশ্বাস করেন ম্যাক্সিমাম রেসিপিটাই মানে আমার কাছে ভালো লাগে না। আমি নিজে যেভাবে রান্না করি সেইটাই ভালো লাগে, কিন্তু কিছু কিছু রেসিপি একদম উদ্ভট দিয়ে দেয়। আবার অনেক রেসিপি আছে যে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তবে যারা একদমই রান্না বান্না পারে না তাদের জন্য ইউটিউব দেখে হালকা একদম ফলো করে যাওয়া উচিত। আর যারা পারে তাদের কাছে তো মানে নিজেরাই একদম রান্নার চ্যানেল। ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখানে আমি গোল্লা গোল্লা করে রেখে দিলাম এই যে বাটির মধ্যে। এই যে আমার এতটুকুন হয়েছে। তারপরে পাটার উপর আমি কিছুটা ভাত নিয়ে এখন মেখে খাবো। একটা জিনিস বলতে আমি তোমাদেরকে ভুলেই গিয়েছি, ভর্তাটার মধ্যে কিন্তু অবশ্যই লেবু দিতে হবে। আর লেবু কেন দিতে হবে আমি নিজে যেটা খেয়ে বুঝলাম। যেহেতু এর ভর্তাতে বাড়তি কোনো মশলা অ্যাড করা হচ্ছে না, সেহেতু মানে একদম মুরগির একটা স্মেল থাকে, ওইটা মানে যত না লাগে সেজন্য লেবুটা ইউজ করা। আর লেবুর ফ্লেভারের কারণে ভর্তাটা আসলে বেশি আরো মজা লাগছে। যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।